মাংসের এই গন্ধটা পেলেই জানবেন আজ বাড়িতে খাসির মাংস রান্না হচ্ছে। দিদিমা বলতেন, মাংস কষা মানে তাড়াহুড়ো নয়, কষা মানে ধৈর্য। আজ আমি দেখাবো সেই দিদিমার নিয়মে আসল মটন কষা। আর সাথে থাকছে ঝরঝরে বাসন্তী পোলাও। কষা আর ঝোলের তফাৎটা আগে আপনাদেরকে বুঝিয়ে দিই। ঝোলে মাংস জলে ডুবে থাকে, কিন্তু কষা মাংস রান্না হয় নিজের রস আর মশলার গন্ধে। দিদিমা এই মাংসটি পুরো অন্যরকম ভাবে বানাতো, আজ আমিও সেইভাবে বানাচ্ছি। এর জন্য প্রথমে কড়াই গরম করে গোটা জিরে, ধনে আর কয়েকটি শুকনো লঙ্কা ভেজে নেব। তারপর আদা আর রসুন ভেজে নেব। রসুন আর আদাটা একটু লালচে করে ভাজতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। বাঙালির মটন, সেখানে একটু তো আলু থাকবেই, তাই আলুগুলোও ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হোক, সেই সময় মশলাগুলো বেটে নেব। প্রথমে আদা রসুন বেটে নেব, তারপর ভেজে রাখা মশলাগুলো বেটে নেব। বেশ কিছুটা সময় ধরে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে ফোড়নে দেব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ ও দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এই সময় পেঁয়াজটা একটু ধৈর্য নিয়ে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে, তারপর দিয়ে দিতে হবে মাংস। মাংসটাও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মাংসের কালার পরিবর্তন হয়। বেশ কিছুটা সময় পর মাংসের কালারটা যখন এইরকম চেঞ্জ হয়ে আসবে, তখন দিয়ে দেব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা ও টুকরো করে রাখা টমেটো। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণটা দেবেন। এইবার মাংসটিকে আরো কিছুটা সময় ধরে এইভাবে ভেজে নেব। এইভাবে মাংস ভাজাটাই এই রেসিপিকে এত স্পেশাল বানাই। মাংস খুব ভালো করে ভাজা হয়ে গেলে এইবার তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো। আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ আর ফেটানো টক দই। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় ঢাকা দিয়ে মাংসটাকে একটু কষিয়ে নিতে হবে, আর মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে, যাতে মাংসটি তলায় লেগে না ধরে। এইভাবে ঢাকা দিয়ে কষালে মাংসের স্বাদ আরো বেড়ে যায়। মাংসের জল শুকিয়ে আসলে মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব। এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোও। আপনারা এই সময় মাংসটি যদি কড়াইতে সেদ্ধ করতে চান, তাহলে আরো বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেবেন। এখানে অবশ্যই কিন্তু আপনারা গরম জল ব্যবহার করবেন, তাহলে মাংসের স্বাদ হবে দ্বিগুণ। আমার দিদিমা অবশ্য মাংস কড়াইতেই সেদ্ধ করতেন, কিন্তু আমি প্রেসার কুকারেই দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে 4 থেকে 5টি সিটি দেবেন লো ফ্লেমে, তাহলেই দেখবেন মাংস খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবং ভেতরটাও হবে খুব সুন্দর জুসি। আমি কিন্তু আলুগুলো এখানে প্রেসার কুকারে দিইনি, কড়াইতে আলাদা করেই সেদ্ধ করেছি। এইবার মাংস সেদ্ধ হয়ে গেলে আলু ও মাংস একসঙ্গে দিয়ে দেব এবং বেশ কিছুটা সময় ধরে ফুটিয়ে নেব। ফুটে ঝোলটি যখন শুকিয়ে আসবে, তখন ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। তাহলেই রেডি আমাদের দিদিমার হাতের স্পেশাল মাটন। একবার করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আর অবশ্যই আমাকে জানাবেন কিন্তু।
শুধু কি মাটন কষা হলেই চলবে? তার সঙ্গে তো একটু পোলাও দরকার। তাই আজকে বানিয়ে দেখাচ্ছি বাসন্তী পোলাও। তার জন্য প্রথমে চালগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। জল ঝরে গিয়ে চালগুলো যখন একটু শুকিয়ে আসবে তখন দিয়ে দেব তার মধ্যে 2 চামচ গাওয়া ঘি আর হলুদ। এইবার হাত দিয়ে খুব ভালোভাবে চাল, হলুদ, ঘি মাখিয়ে নেব। আমি এখানে বাড়িতে বানানো ঘি ব্যবহার করছি, তাই 2 চামচই যথেষ্ট। বাজারের কেনা ঘি হলে আপনারা একটু বেশি দেবেন। আর একটা কথা, আপনারা যে পরিমাণে চাল ব্যবহার করবেন সেই অনুপাতেই ঘিটা দেবেন। এরপর কড়াইতে ঘি বা সাদা তেল দিয়ে কাজু আর কিশমিশ ভেজে নেব। প্রথমে কাজু কিছুটা সময় ভেজে নিয়ে তারপর কিশমিশগুলো দেব। কাজুর সাথে দিলে কিশমিশগুলো বেশি ভাজা হয়ে যাবে আর এর স্বাদটাও নষ্ট হয়ে যাবে। এই কড়াইতেই আরো কিছুটা ঘি দিয়ে দেব। তার মধ্যে দেব 2 থেকে 3টি তেজপাতা, গোটা গরম মশলা। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন মাখিয়ে রাখা চালগুলো দিয়ে দেব এবং বেশ কিছুটা সময় ঘিয়ের সঙ্গে ভেজে নেব। তারপর দেব পরিমাণ মতো জল। এখানে কিন্তু অবশ্যই আপনারা গরম জল ব্যবহার করবেন। আমি এখানে 3 বাটি চাল নিয়েছি, তাই তার পরিবর্তে 6 বাটি জল দিচ্ছি। আপনারা যে পরিমাণ চাল দেবেন তার ডবল জল দেবেন, তাহলে পোলাওটি হবে একদম ঝরঝরে। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য পোলাওটি হতে দেব। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটি একটু লো রাখবেন, তাহলে চালটি খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং জলটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে না। তারপর যখন পোলাওয়ের জলটি ফুটে উঠবে তার মধ্যে দেবেন পরিমাণ মতো চিনি আর বেশ কিছুটা লবণ। এখানে আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা দেবেন। যে পরিমাণে মিষ্টি খেতে চাইবেন সে সেই পরিমাণেই চিনিটা দেবেন। এবার জল শুকিয়ে গেলেই নামিয়ে নেবেন। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার গরম গরম পোলাওয়ের সাথে মাংস পরিবেশন করুন। দেখুন সকলে আপনার রান্নার প্রশংসা করবেই করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এমন আরও মজার রান্নার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।